হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকের আমাদের নিয়মিত আয়োজন দেখি ও শিখি চ্যানেলের পক্ষ থেকে পাঠ উপস্থাপনের জন্য উপস্থিত আছি। প্রথম শ্রেণীর গণিত বিষয়ের পাঠ উপস্থাপন করব। তো প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার সামনে আছো বই খাতা নিয়ে, এবং তোমাদেরকে বলেছিলাম কলম উপস্থিত রাখার জন্য। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সেগুলি নিয়ে এসছো। তো আমরা গত পাঠে কি শিখেছিলাম আমাদের একটু মনে করে নেই। যে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা 11 থেকে 20 পর্যন্ত কোনো জিনিস দেখে গণনা করতে পারি, সেটা আমরা দেখেছিলাম। তো সেখানে আমরা গণনা শিখেছিলাম 11 থেকে 20 পর্যন্ত কিভাবে গণনা করেছিলাম। এই যে 10 ছিল, তারপরে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানে 10টার একটা বান্ডিল করে রেখেছি, আর এই যে 20। গণনাটা মনে আছে সবার? হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা, সবার মনে আছে। আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু পরে শুনবো। তো আজকে আমাদের যে সেই গণনা শিখলাম সংখ্যা, এখানে আমরা জিনিস ধরে গণনা শিখলাম। এখন কিভাবে আমরা সেই সংখ্যা কি করা যায় সেটা আমরা গণনা করব। সংখ্যা ছবি দেখে গণনা করব, তারপরে রং করা, পড়া ও লেখা। আজকে আমাদের পাঠে থাকবে এই বিষয়গুলি, যে গণনা করা আমরা আমাদের বইয়ের 57 পৃষ্ঠা বের করে নেই। কত পৃষ্ঠা বন্ধুরা? 57 পৃষ্ঠা। আমাদের বইয়ের 57 পৃষ্ঠা। গণনা করা, রং করা, পড়া ও লেখা, এই বিষয়গুলি আজকে আমাদের এখানে পড়তে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু কিছু ছবি আছে, ফলের ছবি। দেখেছো কি ফল? চিনো সবাই? এই ফলটা কমলা, সুন্দর করে আঁকা, দেখো। তো আমরা এতগুলি কমলা তো আনতে পারিনি। এখানে আমরা কি নিয়ে এসেছি? এখানে কলম নিয়ে এসেছি, যেহেতু আমাদের 20 পর্যন্ত গণনা শিখতে হবে। গত পাঠেও আমাদের কলম ছিল, এখন আমরা কলম নিয়ে এসেছি। তো বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা দেখো, গণনা করি। আমার আজকের কি করতে হবে? গণনা করি। কি গণনা করব? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এখানে রং করি, সমান সংখ্যক রং করি। এখানে আমাকে কি বলা হয়েছে দেখো, এখানে 10টি, তারপরে এই 11টি, এটা রং করা আছে। এখন আমরা এটা পড়বো কই? এটাকে কি পড়বো বলো তো? হ্যাঁ, 11। এটাকে কি পড়বো? 11। কি পড়বো? 11। 11। তারপরে এইটা লিখবো। এই 11টা কিভাবে লিখবো? এই যে আমাকে লেখা প্র্যাকটিস করার দিয়ে দিয়েছে এই। আচ্ছা, আমি একটু মোটা কলম নিয়ে নিই, একটু ভালো দেখা যাবে। এই যে দেখো, এই 11। 1 তো আমরা লিখতে শিখেছি। 1, 10, 1, 11। এটা ছিল, এইটা একটা 10। এটা কি একটা 10 না? এটা কি একটা 10? তারপরে আরেকটা দিলে হয় 11। 1, 10, 1, 11। এটা আমরা লিখলাম 11। তাহলে তারপরে হলো এখানে গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানেও দেখো, এই যে 10-এর পরে দুটো রং করা, এখানে আমাকে রং করতে হলো না। তাহলে 12 আমরা কিভাবে লিখব? 1 আমরা লিখতে পারি, 1 লিখতে পারি। তারপরে 1, 10, 2, 2, 1ও পারি, 2ও পারি, কিন্তু আমরা 12 লিখবো কিভাবে? 11 লিখেছি, 1, 10, 1, আর 12 লিখবো কিভাবে? 1, 10, 2। এখন দেখো 13। এখানে কয়টি আছে ফল? 13টি। 13টি, দেখো গণনা করে 13টি। তাহলে আমাকে এখানে 13 ঘর রং করতে হবে। দেখো বন্ধুরা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কয়টি ঘর রং করতে হবে? 13টি। আর এখানে লিখতে হবে এই যে 13। 1, 10, 1ও আমরা লিখতে পারি, 3ও পারি। এইখানে তোমরা কিন্তু সবাই যার যার বইতে এটা লেখো। এরপরে হলো 14। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এটা আমরা নতুন শিখেছি। তাহলে এই উপরের লাইন ভরে সব রং করতে হবে। এই যে ধরো, আমি অল্প করে করে দিচ্ছি, তোমরা এটা ভরে করবে। এই যে
11, 12, 13, 14, 4টা ঘর রং করতে হবে। এই যে 4টা, 10টা তো করাই আছে, তাহলে এটা হলো 14। এরপরে 15 প্রথম গণনা করবা, 1 2 3 4 5। এটা তুমি এই কলম থাকলে কলম ধরে কাঠি ধরেও করতে পারো, ছবি ধরে করতে পারবো। তারপরে এইখানে উপরে কয়টি আছে? 10টি। এই 10টি সবাই রং করো। তারপরে পরে কয়টি করতে হবে? এই 10-এর পরে 11, 12, 13, 14, 15, 5টি রং করতে হবে। 10-এর পরে আরও কয়টি রং করতে হবে? 5টি। তাহলে 1 10 5 15। আচ্ছা বন্ধুরা, একইভাবে দেখো এখানে আবার 16 রং করে দেওয়া আছে, 10টি উপরে আর নিচে 1 2 3 4 5 6, 6টি রং করা আছে। তাহলে 16 কিভাবে লিখবো? 1 10 6 16 পড়বো আমরা 16, আর এটা লিখবো 1 10 6। 17 রং করা আছে, দেখো 10টি তো উপরে আছে, তারপরে 11 12 13 14 15 16 17, এটা পড়বো কত? 17। আর লিখবো কি? 1 10 7। এখানে 18, 18টে আমাকে 10 1 10 8 করতে হবে। 1 10 তারপরে 8, কত? 1 10 8, 1 11 12 13 14 15 16 17 18, 1 10 পরে দেখো 8টি, 1 2 3 4 5 6 7 8, উপরে 1 10 নিচে 8, তাহলে হবে কত? 1 10 8 18। তারপরে এখানে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তাহলে 19। এখানে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি। 10-এর পরে আর কত দিতে হবে 19 হতে? বন্ধুরা 18 লিখতে লিখেছি, 1 10 8, তাহলে 19, 1 10 9, 1 2 3 4 5 6 7 8 9, উপরে 1 10 আর এখানে 9, তাহলে হলো কত? 19। এটা আমরা 1 থেকে 9 পর্যন্ত গণনা তো আগে 10 পর্যন্ত পারি, সুতরাং এগুলো আমাদের লিখতে অসুবিধা নাই, শুধু আমাদের বুঝতে হবে কত কয় 10 কত। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে উপরের লাইনে কয়টা বলো তো? 10টি। হ্যাঁ, 1 2 3, এই যেমন এই 10টি, এই যে এখানে এই 10টি, এইটা রং করবে। এরপরে আবার দেখো এইখানে 9 পর্যন্ত গেছি, তাহলে এখানেও 10, তাহলে এখন কি আর 1 10 10 বলা যাবে বন্ধুরা? 1 10 10 কি বলা যায়? তাহলে এইখানে কয়টা 10 হইলো বলো তো? উপরের লাইনে একটা 10, নিচের লাইনে একটা 10, কয়টা 10 হলো? হ্যাঁ, 2টা 10 হইলো। দেখো 2 10, এটাকে কি বলে? 2 10। তাহলে এখানে 2 10-এ 20, 2 10-এ কত বন্ধুরা? 20। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা কিভাবে গণনা, ছবি দেখে হোক বা এখানে বাস্তব জিনিস দেখে হোক গণনা করতে আমরা পারবো। সেই পরিমাণ জিনিসও রং করা শিখলাম, পাশাপাশি কিভাবে ওই পরিমাণের সংখ্যাকে পড়বো সেটাও আমরা জানলাম, পাশাপাশি আমরা লিখলাম যে এটা 11, 1 10, এই যে লিখলাম 1 10 1 11 12, 1 10 2 দিলে 12 13, 1 10 3 দিলে 13, 1 10 4 14, 1 10 5 15। এটা 1 10 কেন? একটা 10 পুরোপুরি, এই জন্য 1 10, তারপরে 5 দিলেই হবে 15 16, 1 10 6 দিলে 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 10 20, 1 10 8 18 বন্ধুরা। আর 2 10-এ 20, এটাকে কি আমরা 1 10 বলবো? না, বলবো না। কি বলবো? 2 10। এখন বন্ধুরা আমি যদি একটা তোমাদের সাথে খেলা খেলি, তোমরা কি বলতে পারবে যে গুণে আমি কি বললাম? আমি হাতে তালি দিব, তোমরা গণনা করে বলবে আমি কয়টি তালি দিলাম। কয়টি তালি দিয়েছি? হ্যাঁ, ঠিক বলেছো, 3টি। এইভাবে বন্ধুরা আবার আরেক অন্য দল দেখো তো আমি কয়টি তালি দেই, বলতে পারো কিনা? কয়টি তালি দিয়েছি? হ্যাঁ, 5টি, ঠিক বলেছো। এখন দেখো আমাদের বইয়ের শেষে তোমাদের এখানে একটা সংখ্যার গণনা খেলা দেওয়া আছে, পরিশিষ্ট 3-এ। এইখানে তোমরা বন্ধুরা মিলে এখানে বলা আছে যে এইভাবে হাততালি দিবে,
কয়টি তালি দিলাম গুনে গুনে বলতে পারো কিনা। যারা ঠিক মতো সব বলতে পারবে তারা জয়ী, যদি সবাই বলতে পারো সবাই জয়ী হবে। তাহলে এটা অবসরে আমরা এই খেলাটা খেলতে পারি না, সংখ্যার গণনার খেলা? আচ্ছা, খেলতে পারি। ধন্যবাদ সবাইকে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বন্ধুরা এইভাবে আমরা গণনা করে পড়বো এবং লেখা শিখবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবে এবং চ্যানেলটি আমাদের দেখি শিখি চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে লাইক কমেন্টস করবে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই।